দক্ষিণ পূর্ব এশিয়ায় ডুরিয়ান ফলের নাম শুনলেই মানুষের দুই ধরনের প্রতিক্রিয়া হয়। হয় তারা এই স্বাদে পাগলা, নয়তো এর তীব্র গন্ধে নাক সাটকান। ফলের রাজা বা কিং অফ ফ্রুট বলা হয় এই ডুরিয়ানকে। কিন্তু এই ফলের সবচেয়ে বড় সমস্যা হলো এর বাইরের কাটা ভরা শক্ত খোলস। একটি ডুরিয়ান ফলের ওজনের প্রায় 70 থেকে 80% হলো এর খোসা, যা খাওয়ার অযোগ্য। আগে এই বিশাল পরিমাণ খোসা রাস্তা বা ডাস্টবিনে ফেলে দেওয়া হতো, যা পরিবেশের জন্য ছিল একটা বড় হুমকি। কিন্তু আধুনিক প্রযুক্তিতে এই সমস্যার একটা আশ্চর্যকর সমাধান চলে এসেছে। থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মালয়েশিয়ায় এমন সমস্ত হাইটেক রিসাইকেলিং ফ্যাক্টরি গড়ে উঠেছে যেখানে এই ফেলে দেওয়া ডুরিয়ানের খোসা প্রসেস করে তৈরি হচ্ছে দামি দামি বায়ো চারকোল বা জ্বালানি এবং অ্যাক্টিভেটেড কার্বন। আবর্জনা স্তূপ থেকে তুলে আনা এই কাটাপড়া খোসা এখন $বিলিয়ন ইন্ডাস্ট্রি। তো চলুন আমরা ফ্যাক্টরিতে যাই এবং পুরো প্রসেস দেখি। এই পুরো প্রক্রিয়া শুরু হয় বড় বড় ফলের বাজার এবং ডুরিয়ানের বাগান থেকে। ডুরিয়ান ফলের মৌসুম যখন আসে তখন প্রতিদিন হাজার হাজার টন ফল বিক্রি হয়। ক্রেতারা ভেতরের নরম শ্বাসটুকু খেয়ে বাকি খোসাটা ফেলে দেন। ফ্যাক্টরিগুলো এই সুযোগটাই কাজে লাগায়। শহর এবং বাজারে আবর্জনা হওয়ার আগেই ফ্যাক্টরির নিজস্ব ট্রাকগুলো এই খোসা সংগ্রহ করে নিয়ে আসে। অনেক সময় স্থানীয় এজেন্টরা বস্তাভর্তি খোসাগুলো ফ্যাক্টরিতে পৌঁছে দেয়। ফ্যাক্টরি গেটে যখন এই ট্রাকগুলো এসে দাঁড়ায় তখন মনে হয় যেন কাটার পাহাড় জমেছে। বাইরে থেকে দেখলে এগুলোকে নিছক আবর্জনা মনে হলেও ফ্যাক্টরির মালিকের কাছে এগুলি হলো র মেটেরিয়াল বা কাঁচামাল। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথম চ্যালেঞ্জ হলো ডুরিয়ানের শক্ত খোসা ভাঙা। এই খোসা পাথরের মতন শক্ত এবং কাঁটাযুক্ত হওয়ায় সাধারণ মেশিনে এগুলো দেওয়া হয় না। তাই এগুলোকে বিশাল আকৃতির হেভি ডিউটি শ্রেডার বা ক্র্যাশার মেশিনে ঢালা হয়। মেশিনের শক্তিশালী মেটাল দাঁতগুলো চোখের পলকে শক্ত খোসাগুলোকে চিবিয়ে ছোট ছোট টুকরো বা ফাইবারে পরিণত করে দেয়। এই প্রক্রিয়ায় খোসার আয়তন অনেক কমে যায় এবং পরবর্তী ধাপের কাজও সহজ হয়ে যায়। এই টুকরোগুলো এরপর বিশাল কনভে বেল্টের মাধ্যমে ড্রাইং ইয়ার্ডে পাঠানো হয়, কারণ কাঁচা খোসায় প্রচুর জলীয় বাষ্প থাকে যা জ্বালানি তৈরি করার জন্য অনুপযুক্ত। তাই এগুলোকে বিশাল রোটারি ড্রায়ার বা প্রখর রোদ্রে কয়েকদিন ধরে শুকানো হয় এবং একদম খটখটে করা হয়। শুকনো ডুরিয়ানের টুকরোগুলো এরপর চলে যায় ফ্যাক্টরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কার্বনাইজেশন ফার্নেস বা চুল্লিতে। এটি সাধারণ পোড়ানো নয়, এখানে খুবই কম অক্সিজেন উপস্থিতিতে প্রচণ্ড উচ্চ তাপমাত্রায় প্রায় 500 থেকে 800 ডিগ্রি সেলসিয়াসে খোলসগুলোকে পোড়ানো হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পাইরোলাইসিস। এই প্রক্রিয়ায় খোসাগুলো পুড়ে ছাই হয় না, বরং কালো রঙের কয়লা বা চারকোলে পরিণত হয়। চুল্লি থেকে বেরিয়ে আসা এই কালো অংশগুলোকে ঠান্ডা করার পর হ্যামার মিল বা গ্রাইন্ডিং মেশিনে পাঠানো হয়। সেখানে এগুলোকে পিষে একদম মিহি পাউডার তৈরি করা হয়। এই পাউডারই হলো পরবর্তীতে দামি পণ্যের মূল ভিত। এই পাউডার সাধারণ কাঠের কয়লার চাইতে অনেক বেশি কার্বন সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব। চারকোল পাউডার সরাসরি ব্যবহার করা কঠিন, কারণ এটি ধুলোর মতন উড়ে যায়। তাই একে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য ব্রিকুয়েট ইউনিটে পাঠানো হয়। এখানে কালো পাউডারের সাথে নির্দিষ্ট অনুপাতে ট্যাপিও স্টার্চ বা এক ধরনের আঠা এবং জল মেশানো হয়। বিশাল মিক্সার মেশিনে এই মিশ্রণটি ভালো করে মাখানো হয় যাতে এটি একটি আটার মণ্ড তৈরি হয়। এরপরে এই মণ্ড চলে যায় এক্সট্রুডার মেশিনে। মেশিনটি প্রচণ্ড চাপে এই মণ্ডগুলোকে সরু লম্বা দণ্ডের আকারে বের করে আনে। সাধারণত এগুলো দেখতে ষড়ভুজ আকৃতির হয় এবং মাঝখানে একটা ছিদ্র থাকে যাতে বাতাস চলাচল করতে পারে এবং আগুন ভালো জ্বলে। মেশিন থেকে বের হওয়ার পর অটোমেটিক কাটার দিয়ে এগুলোকে নির্দিষ্টভাবে কাটা হয়, মানে 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা করে কাটা হয়। এই দণ্ডগুলোকে বলা হয় চারকোল ব্রিকুয়েট। তখনও কিন্তু এগুলো ভেজা থাকে, তাই এগুলোকে বিশাল ওভেনে 24 থেকে 48 ঘন্টা ধরে তাপ দিয়ে শুকানো হয়। এখন প্রশ্ন আসে, এই চারকোল ব্রিকুয়েট সাধারণ কয়লার চাইতে অনেক বেশি তাপ দেয় এবং দীর্ঘক্ষণ জ্বলে। সবচাইতে বড় সুবিধা হলো এটি জ্বালানোর সময় কোনো ধোঁয়া হয় না এবং কোনো গন্ধ বের হয় না। তাই বিশ্বের দামি দামি রেস্টুরেন্ট, বিশেষ করে কোরিয়ান বারবিকিউ এবং জাপানিজ গ্রিল হাউসে এই চারকোলগুলো ব্যবহার করা হয়।
এছাড়াও শীতপ্রধান দেশে ঘর গরম রাখার জন্য ফায়ারপ্লেসে এটি ব্যবহার করা হয়। কিছু কিছু অত্যাধুনিক ফ্যাক্টরিতে এই চারকোলকে আরও উন্নত করে অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করা হয়। এটি জল এবং বাতাস পরিশোধনের ফিল্টারে ব্যবহৃত হয়। এমনকি রূপচর্চা সামগ্রী যেমন চারকোলের ফেস ওয়াশ বা টুথপেস্টেও ডুরিয়ানের এই কার্বনের ব্যবহার করা হয়। কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং। ড্রাইং ওভেন থেকে বের হওয়ার পর ব্রিকুইটগুলোকে ঠান্ডা করা হয়। এরপর কোয়ালিটি কন্ট্রোল টিম এগুলো পরীক্ষা করে। ওপর থেকে নিচে ফেলা হয়, এগুলো ভাঙছে কিনা দেখা হয়, মজবুত আছে কিনা ভালো করে পরীক্ষা করা হয়, ল্যাবে জ্বালিয়ে দেখা হয়, এর ছাই বা অ্যাশ কন্টেন্ট কত সেটা দেখা হয়। সমস্ত পরীক্ষায় পাশ করার পর এগুলোকে ওজন করে কার্ডবোর্ডের বক্সে ভরা হয় এবং বক্সের গায়ে লেখা থাকে 100% ন্যাচারাল ডুরিয়ান চারকোল। এরপরে কন্টেনার বোঝাই করে এই কালো সোনা পাড়ি দেয় মধ্যপ্রাচ্য, ইউরোপ বা আমেরিকার বাজারে। রাস্তার পাশে দুর্গন্ধ আবর্জনা এইভাবেই প্রযুক্তির ছোঁয়ায় হয়ে উঠেছে বিশ্বমানের দামি পণ্য।